ইসরায়েলের সামরিক বাহিনীকে লেবাননের ভেতরে ঢুকে এলাকা দখলে নেয়ার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ক্যাটস নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে ক্যাটস লিখেছেন, সীমান্তবর্তী এলাকায় অবস্থান নিয়ে হিজবুল্লাহ যেন ইসরায়েলের উপর হামলা চালাতে না পারে সেটি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে। অন্যদিকে সোমবার লেবাননের সরকার হিজবুল্লাহর সামরিক ও গোয়েন্দা কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এক বিবৃতিতে তারা হুঁশিয়ার করে বলেছে, এই ধরনের পদক্ষেপ দেশের অভ্যন্তরে নতুন করে জটিলতা তৈরি করবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অস্ত্র সমর্পণ করার প্রস্তাব বরাবরই নাকচ করে আসছে হিজবুল্লাহ। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর একাধিকবার অস্ত্র সমর্পণের কথা বলা হলেও হিজবুল্লাহর দাবি, এমনটা করলে তা হবে আমেরিকা ও ইসরায়েলের কাছে মাথা নত করার শামিল। তবে লেবানন সরকারের দাবি, নিজেদের সার্বভৌমত্বকে আরো শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে ওয়াশিংটন কিংবা তেল আভিভের কোনো চাপ ছিল না। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।